السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাক পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং খবিস নোংরা বস্তুকে আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলম অত্যাচার যে কোনো রকমের হোক চরম অপরাধ অন্যায় বলে উল্লেখ করেছেন। সালাতু সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কি বস্তুগুলি, কোন বস্তুগুলি বা কি বিষয়গুলি পবিত্র হালাল তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং কোন কোন বস্তুগুলি হারাম নোংরা খবিস সে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব অন্যায় কাজ বা জুলম হারাম করেছেন তার একটি বড় জুলম হচ্ছে সুদের আদান প্রদান, সুদ খাওয়া। যেমন সুদ খাওয়া চরম অপরাধ, চরম অন্যায়, বড় জুলম এবং বড় কাবিরা গুনাহ, ঠিক তেমনি যারা সুদ খেতে সাহায্য করবে, সুদ দেবে অথবা সুদের কারবার করবে, সুদের কারবারে কাজে সহযোগিতা করবে, সে সাক্ষী হিসাবে হোক অথবা ক্লার্ক লেখক হিসাবে হোক অথবা কর্মচারী হিসাবে হোক, সকলেই এই অপরাধে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল ব্যক্তিকে বলেছেন যে হুম সাওয়া, এরা অপরাধে সকলে সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদের হালাল রিজিকে বরকত দান করেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই সুদ সম্পর্কে। সুদ সম্পর্কে প্রথম বিষয় যেটি বলবো তা হচ্ছে সুদ সমস্ত শরীয়তে হারাম ছিল এবং শেষ শরীয়ত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এই শেষ উম্মতকে দেওয়া হয়েছে, তাতেও ওয়াকাট্টভাবে হারাম করা হয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, সূরা নিসায় সুদ যে হারাম এ সম্পর্কে আল্লাহ পাকের আয়াতে উল্লেখ করা হয়েছে। আগের জামানায় তো সুদ হারাম ছিল, কিন্তু ইহুদিরা তারপরেও সুদ খেত, এ কথাও কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুদ এমন একটি অপরাধ যাতে চারিত্রিক অপরাধ রয়েছে, যাতে রয়েছে আর্থিক অপরাধ, যাতে রয়েছে সামাজিক অপরাধ, এমনকি যাতে রয়েছে রাজনৈতিক অপরাধ। এই চারটি বিষয়কে বিস্তারিত ভাবে
আলোচনা করতে গেলে কোরআন হাদিসে যে সব সুদ সম্পর্কে শাস্তির কথা বলা হয়েছে, সুদ সম্পর্কে যেসব অপরাধ এবং জুলম এবং যে দিকগুলি বলা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেগুলি হয়তো আলোচনায় আসবে না। সেই জন্য আমার কথা এখানে সংক্ষেপ করে দিচ্ছি। মনে রাখবেন যে সুদ সামাজিক দিক থেকে অপরাধ, অর্থাৎ আপনি সমাজের ক্ষতি করলেন। যে ব্যক্তি সুদ খায়, সুদের কারবার করে, সুদ নেই অথবা দেয়, সে সামাজিকভাবে অপরাধী, সমাজের ক্ষতি করল। যে ব্যক্তি সুদ খায় অথবা সুদ খাওয়ায়, সুদের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট ব্যক্তি, সেই ব্যক্তি চরিত্রের দিক থেকেও অপরাধী এবং চরিত্র নষ্ট করল। সেই ব্যক্তি আর্থিক দিক থেকে অপরাধী এবং অর্থের ক্ষেত্রেও জুলম অত্যাচার করল। সেই ব্যক্তি রাজনীতির ক্ষেত্রেও অপরাধী। কোরআন এবং হাদিসের আলোকে এই সব দিকগুলিকে বিস্তারিত উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। আসি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন কারীমের আয়াতগুলির দিকে, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল সুদের কথা উল্লেখ করেছেন এবং সুদ থেকে মানব জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 75 থেকে 81 পর্যন্ত এই 7টি আয়াতে সুদের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদখোর, সুদ খায়, লা ইয়াকুমুন, এরা দাঁড়াতে পারবে না কাল কিয়ামতে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হ্যাঁ, সেই রকমই তাদের অবস্থা হবে দাঁড়ানোর, যেমন কাউকে যদি শয়তান স্পর্শ করে, মানে কারো উপর যদি শয়তানের আসর হয়ে যায়, প্রভাব হয়ে যায়, জেনে ধরে, শয়তানে ধরে, মৃগীর রোগ যাকে বলা হয়, জেনে ধরে শয়তানে স্পর্শ করে যে মৃগীর রোগ হয়, মৃগীর রোগীকে যারা দেখেছেন, ওঠার চেষ্টা করে আবার আছাড় খেয়ে পড়ে, আবার গড়াগড়ি করে আবার উঠার চেষ্টা করে, আবার আছাড় খেয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরের অবস্থা বলছেন যে সেই রকম হবে, মৃগীর রোগীর মতো হবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তান, শয়তান মিনাল মাস, স্পর্শ করে আছাড় দিয়ে ফেলে মৃগীর রোগীকে, ওই রকম ভাবে আছাড় খেতে থাকবে, উঠবে আর আছাড় খাবে, উঠবে আর আছাড় খাবে। এই শাস্তি হচ্ছে কিয়ামতের দিনের সুদখোরদের জন্য। কেন এই শাস্তি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কারণ তারা হালাল এবং হারামকে সমান মনে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে বৈধ হালাল করেছেন এবং ব্যবসা অবলম্বন করতে বলেছেন, তার ব্যবসার সাথে সুদকে তুলনা করেছিল। আজকাল যারা সুদ খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, বলবে যে আমার টাকা কি বাঁধা নাকি, বন্ধা টাকা, টাকা দিয়ে রাখবো আর টাকা বাড়বে না। ব্যবসায় যেমন টাকা বাড়ে, ওর থিওরি হচ্ছে ওকে টাকা দিয়ে রেখেছি, কেন আমার টাকা বাড়বে না, আমি 1000 টাকা দিয়ে 1000 টাকা ফিরিয়ে নেবো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলেছিল যে ব্যবসা যেমন তেমনই হচ্ছে সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলছেন, কাফেরদের জবাবে, সুদখোরদের জবাবে, জালেমদের জবাবে বলছেন, ইন্নামাল যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। অথচ জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। ব্যবসায় যদি সাইড থেকে কোনো হারামের দিক না আসে তাহলে ব্যবসা হচ্ছে হালাল, কিন্তু আপনার ব্যবসায় যদি আপনি হারামের কোন দিক ঢুকিয়ে দেন, ব্যবসায় আপনি মিথ্যা কথা বললেন, ব্যবসায় আপনি ধোঁকাবাজি করলেন, ব্যবসায় আপনি বিভিন্ন রকমের যেসব আপত্তিকর দিক রয়েছে তা ঢুকালেন, হারাম বস্তুর ব্যবসা করলেন, হারাম ক্ষেত্রে পৌঁছে গেলেন ব্যবসা করতে গিয়ে, তাহলে হারাম। কিন্তু আসল হচ্ছে যে ব্যবসাকে আল্লাহ পাক হালাল ঘোষণা করেছেন, হারামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। সুদ এবং ব্যবসায় পার্থক্য স্পষ্ট সাধারণ মানুষের জন্য। ব্যবসা করলে প্রথম কথা যে আপনাকে মেহনত করতে হবে, ব্যবসা বাড়িতে বসে থেকে হবে না, মেহনত করতে হবে, মাল সামান খরিদ করে নিয়ে আসতে হবে, আবার বিক্রি করতে হয় বাজারে, যেখানে বসেই করেন আর দাঁড়িয়ে করেন, যেখানেই করেন না কেন, চলতে ফিরতে করেন, মেহনত পরিশ্রম লাগবে।
ব্রেনের মেহনত লাগবে, বিদ্যা বুদ্ধির মেহনত লাগবে, শারীরিক মেহনত লাগবে, সময় লাগাতে হবে। পক্ষান্তরে সুদে ব্রেন বুদ্ধির দরকার নেই। এক বোকার কাছে যদি টাকা থাকে আর যদি শুধু জানে যে টাকা কাউকে সুদের উপর দিয়ে দিলেই তো লাভ আসে, যথেষ্ট, বোকাও লাভবান। বসে বসে পয়সা, শারীরিক মেহনত নেই, ব্রেনের কোনো মেহনত নেই, বিদ্যা বুদ্ধির কোনো প্রয়োজন নেই, টাকা পয়সা থাকলেই হইলো আর কাউকে সুদের উপর দিয়ে দিতে পারলেই হইলো, সুদী ব্যাংকে টাকা জমা রেখে দিলেই হইল। ছেলের নামে মেয়ের নামে 2 বছর 1 বছর বয়স, কোনো বিদ্যা বুদ্ধির দরকার নেই, ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, 5 বছরে ডবল হবে, বসে আছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, 5 বছরে ডবল হবে, আর 20 বছর পরে আমার মেয়ের বিয়ে দেবো, যৌতুক দিতে অসুবিধা কি? 20,000 টাকা আজকালকার সুদখোররা সুদী ব্যাংকে 20,000 টাকা জমা করে আর মনে করে 20 বছর পরে আমার লাখ লাখ টাকা হয়ে যাবে, লাখের বেশি হয়ে যাবে, এটি আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। সুদের টাকা দিয়ে মেয়ের বিবাহ দেবে এই আশা নিয়ে মুসলিম পর্যন্ত, অমুসলিম তো করেই, কিন্তু মুসলিম পর্যন্ত আজকে এই হারাম উপায় অবলম্বন করেছে। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে হিদায়াত দান করেন। এই এক পার্থক্য সুদ এবং ব্যবসায়। আরেকটি পার্থক্য হচ্ছে, বলতে পারেন কি পার্থক্য? সুদে এবং ব্যবসায় কি পার্থক্য? ব্যবসায় ঝুঁকি নিতে হয়, টাকা ইনভেস্ট করতে হবে, পয়সা লাগাতে হবে, খাটাতে হবে, এই পয়সা আসল পুঁজি উঠেও আসতে পারে আবার নাও উঠে আসতে পারে, লাভ হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু সুদে মুনাফা নিশ্চিত, লাভ নিশ্চিত, আমার এত টাকা আসবে। সে ব্যক্তি পর্যায়ের সুদ হোক আর কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সুদ হোক, সরাসরি ডাইরেক্ট যার কাছ থেকে সুদ খাচ্ছে তার কাছ থেকে, অথবা সুদী ব্যাংকের মাধ্যমে হোক, যে সুদী ব্যাংকে জমা দিলেন আর একজন গরিব কেউ সেখান থেকে লোন নিয়ে গেল, এই ইনডাইরেক্ট সুদ খাওয়া, সবগুলি অবস্থা হচ্ছে এইরকম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই পার্থক্যের কথা উল্লেখ করে বলছেন যে যখন ব্যবসা আর সুদে এই সব দিক দিয়ে পার্থক্য আছে, তখন ওয়াহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ওয়াহাররামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, সুতরাং শুনে নাও, যদি কারো কাছে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরে ফান্তাহা, বিরত হয়ে যায়, জানতো না সুদ হারাম কিন্তু জেনে গেছে আজকে, ফান্তাহা, তারপরে সুদ নেওয়া দেওয়া ছেড়ে দিল, সুদ খাওয়া ছেড়ে দিল, সুদের কারবার ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, তাহলে আগে যা করেছে করেছে, আগে যা করেছে করেছে, অর্থাৎ 2-4 বছর আগে সুদ নেওয়া হয়েই গেছে, এখন ওই লোকগুলিকে খুঁজে খুঁজে দিতে হবে, বড়ই কষ্টের ব্যাপার, বড়ই মুশকিল ব্যাপার। এক মুশকিল যে লোকগুলি খুঁজে খুঁজে মনে রাখা কার কাছ থেকে কত টাকা সুদ খেয়েছি, এক বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যদি জানাও থাকে যে এই লোকগুলির কাছ থেকে সুদ খেয়েছি, কিন্তু যদি বলা হয় যে তোমার তওবার জন্য শর্ত হচ্ছে যে প্রত্যেকের টাকা ফিরিয়ে দেওয়া আবশ্যক, অপরিহার্য, ফরজ, তাহলে অনেকেই পুঁজিপতিরা তওবা করবে না, তওবাতে বাধা হয়ে দাঁড়াবে। লাখ লাখ টাকা আমি দিতে পারি, দিতেও পারবো না, যা হবে তা হবে, তওবা করবে না। এজন্য আল্লাহ বলছেন ফালাহু মা সালাফ, যা আগে হয়েছে হয়েছে। জাহেলিয়াতের জামানায় অনেকেই যারা মুসলিম হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তারা সুদ খেয়েছিল। তাদের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বড় পয়সাওয়ালা মানুষ ছিলেন, ব্যবসায়ী মানুষ ছিলেন মক্কায়। আল্লাহ ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, তবে তার ফয়সালা আল্লাহ পাকের কাছে হবে। আল্লাহ পাক যদি তার তওবা আতে আন্তরিকতা দেখেন, আল্লাহ পাক যদি তার ইখলাস দেখেন, তার নিষ্ঠা দেখেন, সত্যি অন্তর থেকে তওবা করেছে আর সুদ খাবো না, এমন না যে সুদের সুযোগ পায় না সেই জন্য খায় না, বা সুদ নিলে অসুবিধা আছে সেই জন্য নিচ্ছে না, পার্থিব অসুবিধা আছে, বরং ইখলাসের সাথে নিষ্ঠার সাথে সত্যি সুদ থেকে তওবা করেছে। কিন্তু কোন ব্যক্তি আল্লাহর উপদেশ আসার পরে যদি আবার ফিরে যায় সুদের দিকে, ওমান আদা, আবার সুদ খাওয়াই ফিরে যায়, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলছেন তারাই জালিম। তারপর আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ পাক বিলুপ্ত করে দেন। সুদে দেখা যাচ্ছে যে কত টাকা বেড়ে গেল, হ্যাঁ, 5 বছর পর ডবল, তাহলে 20,000-এ কত হয়ে গেল চক্রবৃদ্ধি আকারে, হ্যাঁ, 5 বছরে যদি 20,000 জমা করলে 40,000 হয়, তাহলে 10 বছরে গিয়ে 40 কত হয়ে গেল, 80 হয়ে গেল। সুদের ভাগ যেটা ছিল সেটাও ডবল হইল, আর যেটা আসল রেখেছিলেন সেটাও ডবল হইল। এই করে আর ব্যক্তি পর্যায়ে সুদ তো বাৎসরিক হয় না, তো
মাসে এত টাকা, মাসে এত %। আল্লাহ পাক বলছেন যে বাহ্যিক দেখছো যে অনেক টাকা আমার হয়ে গেল, আমি 20,000 টাকা রেখে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে 20 বছর পর আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, মেয়েকে খুব সুখী করে দিলাম, আমার ছেলের বিবাহ দিলাম এই টাকা দিয়ে, সুদের যে ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলাম যখন আমার ছেলে জন্ম হয়েছে সেই দিনে, আর খুব আরামে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এই সুদকে আল্লাহ পাক বিলুপ্ত করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন, সাফ করে দেবেন। এই সুদের পয়সায় কোনো বরকত থাকবে না। সুতরাং আপনার মেয়ের জীবনে কোনোদিন বরকত থাকবে না, আপনার জামাইয়ের জীবনে কোনোদিন বরকত থাকবে না, আপনার ছেলের জীবনে কোনোদিন বরকত থাকবে না, কোনো বরকত থাকবে না, আপনার নাতি নাতিনদের জীবনে কোনোদিন বরকত থাকবে না। কারণ এই সুদ খেয়েই তারা বড় হবে, যে সুদের টাকা দিয়ে বিবাহ শাদী তাদের দিয়েছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, পক্ষান্তরে আপনি যদি গরিব, অভাবী, দুর্গতদের যদি সাহায্য সহযোগিতা করেন, দান খেরাত করেন, সাদকা করেন, ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক তা বৃদ্ধি করেন, তার বরকত বাড়িয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এটি বাস্তব সত্য, বাস্তব সত্য, বাস্তব সত্য। আপনি সুদখোর 2-4-5 জনকে দেখেন যে যাদের অবস্থা আজকে থেকে 25-30 বছর আগে সুদ খেয়ে খেয়ে অনেক জমি জায়গা করেছে, অনেক বড় মহাজন হয়েছে, অনেক বড় ব্যবসায়ী হয়েছে, কিন্তু আজকে 25 বছর পরে, 50 বছর পরে তাদের ছেলে মেয়েদের অবস্থা কি খারাপ। ইয়ামহাকুল্লাহুর রিবা, যাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন যে তাদের ধন সম্পদকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেন, বিলুপ্ত করে দেন। আর আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে তোমাকেও যুদ্ধের ঘোষণা করতে হবে, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সমস্ত কথা এই আয়াতগুলিতে আছে। সেই আয়াতগুলি সবগুলির যদি তাফসীর করতে যাই তো তাতেই সময় শেষ হয়ে যাবে। সুতরাং এখানে সংক্ষেপ করে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর বলছি যে উলামায়ে কেরামরা বলেছেন যে কোরআনী আয়াতের আলোকে সুদে 5টি অপরাধ আছে, 5টি শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। সুদ এত বড় অপরাধ যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি শাস্তির কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আয়াতটি বললাম ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বিলুপ্ত করে দেবেন। সুদে কোনো বরকত নেই। সুদের পয়সা সামনে দেখতে বাড়ছে কিন্তু আসলে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে মৃগীর রোগীর মতো কিয়ামতের দিনে আছাড় খাবে, পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। এই শাস্তি কিয়ামতের মাঠে হতেই থাকবে সুদখোরদের। তৃতীয় শাস্তি আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন ফাইন লাম তাফআলু, যে আয়াত আমি শুরুতে পাঠ করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর যা কিছু থেকে গেছে সুদের অংশ তা ছেড়ে দাও। কি অর্থ? অর্থাৎ যদি কোনোদিন সুদের কারবার করে থাকেন আর এখনো কিছু সুদের ভাগ বাকি আছে তাহলে সেটা ছেড়ে দাও, নিও না। এর অর্থ এই নয় যে আপনি জেনে শুনে আপনি সুদের কারবার শুরু করবেন, কিন্তু সুদের কারবার আগে ছিল, সে ব্যাংকের সাথে হোক অথবা কোনো ব্যক্তির সাথে হোক। আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদের অংশ বাকি থেকে গেছে, অবশিষ্ট থেকে গেছে, তা ছেড়ে দাও। তাহলে কোনো ব্যক্তির সাথে যদি সুদের ওপর চুক্তি হয়ে থাকে যে তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি বিদেশ যাচ্ছ, ঠিক আছে, তোমাকে 50,000 টাকা দিচ্ছি, এতে আমাকে মাসে মাসে এত টাকা দিতে হবে। তারপরে আপনি জানতে পারলেন যে সুদ হারাম, তাহলে যা কিছু সুদের চুক্তি হয়ে গেছিল তা ছেড়ে দাও। তোমার আসল যে পুঁজি সেটা নিয়ে নাও তুমি। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, তাহলে যদি সুদ খাও তাহলে ঈমান থাকবে না। ইন কুনতুম মুমিন, আল্লাহ বলছেন ঈমানের চেতনা ফিরিয়ে নিয়ে আল্লাহ পাক বলছেন যে যদি সত্যি মুমিন মুসলিম হও তাহলে যারু মা বাকিয়া মিনার রিবা, যা কিছু সুদ আছে ছেড়ে দাও। ব্যাংকের ক্ষেত্রে, কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সুদী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সুদের চুক্তি হয়ে থাকে বা সুদ খাওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে টাকা রেখে থাকেন, তাহলে কি করবেন? ছেড়ে দিবেন ব্যাংকে? ওলামারা বলছেন না, এই ক্ষেত্রে ব্যাংকে ছাড়া যাবে না।
কারণ ব্যাংকে ছাড়লে দুই ক্ষতির এক ক্ষতি আছে। হয় সে ব্যাংকের অফিসার যারা সুদখোর, সুদের কর্মচারী, তারা নিজেরাই খেয়ে নেবে, যদি খাওয়ার মানে ক্ষমতা থাকে যে ভাঙিয়ে খেয়ে নেবে, তারা ব্যাংক থেকে উঠিয়ে খেয়ে নেবে, তাহলে খেয়ে নেবে তারা। আর যদি তা না হয় তো সেটি হয়তো বাতিল কাজে, গুনহার কাজে, শিরক কুফরের কাজে ব্যয় করা হবে, শিরকি প্রতিষ্ঠানে খরচ করা হবে ব্যাংক থেকে উঠিয়ে। সুতরাং দুই ক্ষেত্রেই আপনার অপরাধ হবে, বাতিলের জন্য সহযোগিতা করা হবে। সুতরাং কোন সুদী প্রতিষ্ঠানে যদি টাকা জমা রেখে দিয়ে থাকেন আর সুদ যদি আসে, এটি একটি ক্ষেত্র হচ্ছে যে আপনি জানতেন না যে সুদ হারাম এবং সুদী প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা হারাম, সেই জন্য সুদী ব্যাংকে টাকা রেখেছিলেন হয়তো। অথবা আপনি বাধ্য, ইসলামিক প্রতিষ্ঠান নেই, ইসলামিক ব্যাংক নেই, ইসলামিক ব্যাংক না থাকার কারণে আর বাড়িতে টাকা পয়সা রাখতেও পারছেন না, আর এমন কিছু কিনে রাখবো এরকম সুযোগ সুবিধাও হচ্ছে না। টাকা থাকা বাড়িতে মানে বিপদ, টাকার বিপদ, জানের বিপদ, প্রাণের বিপদ। তাহলে সুদী প্রতিষ্ঠানে টাকা রাখেন, সুদী প্রতিষ্ঠান থেকে ওই সুদ উঠিয়ে নিয়ে গরিব অভাবীদেরকে দেবেন। হচ্ছে ফতোয়া শুনে রাখেন সুদের পয়সা সম্পর্কে। ব্যাংকে ছেড়ে দেবেন না, না হলে বাতিলের কাজে খরচ হবে। সুদী প্রতিষ্ঠানে ছেড়ে দেবেন না, সেখান থেকে উঠিয়ে নিয়ে গরিব দুঃখী অভাবীদের অভাব দূর করবেন, মুক্ত হওয়ার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্য নয়। দান করার উদ্দেশ্য হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে নেকি করা, আল্লাহর নৈকট্য লাভ করা। আপনি দান করছেন কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, নেকি হাসিল করার জন্য। হালাল পয়সার জন্য হইতে হবে, পবিত্র ধন সম্পদ হইতে হবে, খাবাইস দিয়ে হবে না। আর যদি খাবাইস দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, হারাম পয়সা দিয়ে কেউ দান খেরাত করে, তাহলে নেকি হবে না, সুদের পয়সা হারাম। সুতরাং হারাম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না, নাপাক দিয়ে, নোংরা বস্তু দিয়ে আল্লাহর নিকটবর্তী কেউ হইতে পারে না, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারে না। কিন্তু এই পয়সা দান করতেই হবে কি উদ্দেশ্যে? মুক্ত হওয়ার উদ্দেশ্যে, নাজাতের উদ্দেশ্যে, যে আল্লাহ তুমি আমাকে এই সুদ থেকে নাজাত দাও, এই উদ্দেশ্যে। এই টাকা পয়সা ফেলেও রাখবে না কোথাও। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে বেশ কিছু ভুল ভ্রান্তি আছে ফতুয়াতেও। এক শ্রেণীর মুফতিগুলো ফতুয়া দিয়ে থাকে যে টাকা নিয়ে কি করবে, পেশাবখানা পায়খানা বানিয়ে দেবে। আরে ভাই, পেশাবখানা পায়খানা বানিয়ে দিলে আর গরিবকে দেওয়া যাবে না? পেশাবখানা পায়খানা বানানো বেশি জরুরি না? একজনের বাড়ি নেই, ঝড়ে উড়ে গেছে। আবার কে বলে মুসলিমকে খাওয়াবে না। মুসলিমকে কি করে খাওয়াবে সুদের পয়সা? কাকে খাওয়া? মুসলিমকে খাওয়া। এখানে আমি জিজ্ঞাসা করি ওইসব মুফতিদেরকে যারা বোঝার চেষ্টা করে না যে আল্লাহর বান্দা মুমিন খেতে পাই না, তাকে আগে খাওয়াতে হবে, সে মজবুর, অচল অবস্থা, তাকে আগে খাওয়াইতে হবে না যে আল্লাহ শুধু তাকে আগে খাওয়াইতে হবে। সুতরাং মুমিন মুসলিমকেই খাওয়াবে, মুমিন মুসলিমদের ঘর বাড়ি আগে তৈরি করে দিতে হবে। এমন না যে শুধু পেশাব পায়খানাতে খরচ করা যাবে, এমন না যে শুধু রাস্তাঘাটেই খরচ করা যাবে। কেউ বলছে যে না, রাস্তাঘাট তৈরি করে দাও। রাস্তাঘাট তৈরি না হইলেও মানুষ বেঁচে থাকবে, কিন্তু বাড়ি না থাকলে চলা মুশকিল, থাকা মুশকিল। ঝড়ে বাড়ি পড়ে গেছে, অথবা খেতে পায় না, পেটে খাবার নেই, শরীরে বস্ত্র নেই, কাপড় নেই, অভাবী, তাদেরকে আগে দিতে হবে। যাই হোক, মুসলিমকে অথবা প্রয়োজনে অমুসলিমকেও দান করে দেবে, মুক্ত হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য নয়। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যা সুদ আছে তা ছেড়ে দাও, মানে তুমি নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। ফাইন লাম তাফআলু, যদি এই কাজ না করো, মানে সুদ খাওয়া যদি না ছাড়ো, বন্ধ না করো, সুদী কারবার ছাড়লে না, সুদ নেওয়া ছাড়লে না, না আমি সুদের ইত্তেফাক যখন করে নিয়েছি এদের সাথে, এই সুদ নিয়ে নি। আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ফাআযানু মানে জেনে নাও, ঘোষণা শুনে নাও। বিহারবিন যুদ্ধের, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এর একটি অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এর আরেকটি অর্থ। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আযাবে ইলাহির ঘোষণা শুনে নাও, অপেক্ষা করো। আল্লাহ পাকের যুদ্ধ, আল্লাহর আযাব, ব্যক্তি জীবনে আযাব, পারিবারিক জীবনে আযাব, তোমার বাড়িতে আল্লাহর আযাব, তোমার ছেলে মেয়েদের উপর আল্লাহর আযাব, তোমার দেশে আল্লাহর আযাব, এই সুদের কারণে। জাতির ওপর আযাব সুদের কারণে।
জাতি সুদে লিপ্ত হয়ে গেছে, সুতরাং আল্লাহর আযাব, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে। আযাব ইলাহি, আসমান থেকে আযাব হোক, আর জমিন থেকে আযাব হোক, আর স্বাস্থ্যের উপর আযাব হোক, মহামারী দিয়ে আযাব হোক, বিভিন্ন রকমের আযাব। এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি সুদ থেকে তওবা না করে, সুদের উপর অটল থাকে, যেন আমি সুদ ছাড়তে পারবো না, মুসলিম হইলাম, কলেমা পড়লাম, নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেবো, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম যে যুদ্ধের ঘোষণা করে দাও। এ হচ্ছে আয়াতের অর্থ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে রয়েছে যে যখন তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করলো, তায়েফে সাকিফ নামক একটি গোত্র, প্রসিদ্ধ গোত্র বসবাস করত। এরা বলল যে আমরা সব কাজই করব, নামাজ, রোজা, হজ, যাকাত সবই করব, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না, কারণ আগে থেকে আমাদের চলে আসে সুদি কারবার এবং বড় লাভজনক কারবার, সুদের কারবার ছাড়তে পারবো না। যেন মারোয়ারি, ভারতের মারোয়ারি জাত সুদের কারবার ছাড়বে না। এইরকম বিভিন্ন দেশে বিভিন্ন জাত আছে, ইহুদি জাত, এদের অর্থনৈতিক অবস্থা সুদের উপর নির্ভরশীল। আল্লাহ পাক রব্বুল তাদের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এই জন্য, ওয়াকিলহিমির রিবা ওয়াকাদ নুহু আনহু। ইহুদিদের বহু অপরাধের মধ্যে একটি অপরাধ হচ্ছে যে তারা সুদখোর। আল্লাহ বলছেন ওয়াকিলহিমির রিবা ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল, তাওরাতে নিষেধ করা হয়েছিল। তাহলে ইহুদিদের জন্য সুদ হালাল নয়, তাদের ধর্মেও সুদ হালাল নয়। খ্রিস্টানদের জন্য সুদ হালাল নয়, তাদের ধর্মেও সমস্ত দিনে যেগুলি আল্লাহ নাযিল করেছিলেন তারা সেই ধর্মগুলিকে বিকৃত করেছে, বা খেয়াল খুশি তারা যেটা সুবিধাজনক মেনেছে, আর যেটা তাদের মনের খেলাফ ছেড়ে দিয়েছে, আর কিতাবকেও তাদের গ্রন্থকেও বিকৃত করেছে। আল্লাহ বলছেন ওদেরকে নিষেধ করা হয়েছিল সুদ থেকে। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে সাকিফরা সুদ খাওয়া ছাড়তে চায় না, তখন জিহাদের এলান করেছিলেন যে তোমরা যদি সুদ খাওয়া না ছাড়ো তাহলে জিহাদের প্রস্তুত হয়ে যাও, আমাদের পক্ষ থেকে জিহাদ হবে তোমাদের বিরুদ্ধে। আজকেও যদি কিয়ামত পর্যন্ত ইসলামিক রাষ্ট্র থাকে, আর যদি লোকেরা সুদ না ছাড়তে চায়, তাহলে কি করতে হবে? প্রথম কথা, তাদের ওপর চাপ সৃষ্টি করে সুদ খাওয়া বন্ধ করতে হবে। চাপ সৃষ্টি করে সুদ খাওয়া তাদের বন্ধ করতে হবে। চাপ সৃষ্টি করে 1 জন 2 জন 10 জন 20 জন হলে চাপ সৃষ্টি করে সুদ খাওয়া বন্ধ করা যেতে পারে। কিন্তু যদি একটি বড় শক্তিশালী দল হয়ে যায়, আর তারা যদি এইরকম মানে শক্তিশালী হওয়ার পরে যদি চ্যালেঞ্জ করে ফেলে সরকারকে যে আমরা সুদ খাওয়া ছাড়বো না, তাহলে ইসলামের নীতিমালা হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে তাদের বিরুদ্ধে ইসলামিক সরকার যুদ্ধের ঘোষণা করবে। কারণ ইসলামিক সরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আল্লাহ পাকের কোরআনের আইনের বাস্তবায়নের ক্ষেত্রে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঘোষণা শুনে নাও যুদ্ধের আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে। ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তওবা করে নাও যে যা হয়েছে হয়েছে, আগে আর সুদ খাবো না, ফালাকুম রউসু আমওয়ালিকুম, তার মানে এই নয় যে তোমরা যা কিছু ধার দিয়েছিলে তাও চলে যাবে, না, যাবে না। ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমাদের যে আসল পয়সা আছে তা তোমরা ফিরিয়ে নাও। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। এই ক্ষেত্রে বলছি যারা আজকাল বিভিন্ন পলিসি করে থাকে আর জানতো না, অথবা তখন পাপের অবস্থায় ছিল, পয়সা আর পয়সা, দিনের কথা চিন্তা করেনি, হালাল হারামের কথা চিন্তা করেনি, বিভিন্ন রকমের জুয়ার পলিসি, যেমন আপনার ইন্স্যুরেন্স গুলো, LIC হোক অথবা অন্য কোন রকমের ইন্স্যুরেন্স হোক, স্বেচ্ছায় ইন্স্যুরেন্স করেছে অথচ বাধ্য করা হয়নি, অথবা সুদি কারবারে রেগে গেছে, তাদেরকে এই আয়াত বলবো, ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের আসল পুঁজি যা লাগিয়েছো LIC-তে ফিরিয়ে নাও। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা কারো উপরে জুলম করবে না, ওয়া লা তুযলামুন, আর তোমাদের উপরে জুলম করা হবে না যে আসল পুঁজি ছেড়ে দিয়ে চলে আসো, খালি হাতে চলে আসো, সেই পুঁজি ফিরিয়ে নাও সেখান থেকে। তো উলামায়ে কেরাম বলেছেন যে তৃতীয় শাস্তি হচ্ছে সুদখোরদের জন্য যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে
যুদ্ধের ঘোষণা, যেমন সূরা বাকারার আয়াত নম্বর ৭৯ রয়েছে। চতুর্থ শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তা হচ্ছে হুকুমের শাস্তি, তা হচ্ছে এই সুদ খাওয়াকে কুফরি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুদ খাওয়াকে কুফরি বলে, কি বলছেন? হ্যাঁ, 279 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, 276 আয়াতে। এই কয়েকটি আয়াতে বলেছি, আপনাদেরকে শুরুতে বলেছি যে 275 থেকে 281 পর্যন্ত সুদের আয়াতগুলি রয়েছে সূরা বাকারায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাফের এবং পাপিষ্ঠ গুনাহগারকে ভালোবাসেন না। সুদের আলোচনা করার পরে, সুদখোরদের কথা বলার পরে বললেন তারা কে? তারা হচ্ছে কাফফার, আর তারা হচ্ছে আসিম। তারাকে কাফের বলে আখ্যায়িত করেছেন। সে বড় কাফের হোক, বড় কাফের মানে যে ইসলাম থেকে যে বেরিয়ে গেল, অথবা তার চাইতে নিম্ন স্তরের কাফের হোক, কুফরির কাছাকাছি চলে গেছে কিন্তু এখনো ইসলামের গণ্ডিতে আছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু হাদিস নিয়ে আসার পরে কিতাবুল ঈমানে বলছেন যে এই অধ্যায় হচ্ছে কুফরুন দুনা কুফরিন, বিভিন্ন স্তরের কুফরি রয়েছে, বিভিন্ন স্তরের কুফরি রয়েছে। কিছু কুফরি আছে যেগুলোকে কুফরি বলা হয়েছে, সেটি একেবারে বড় কুফরির কাছাকাছি পৌঁছে গেছে, আর সেগুলি হচ্ছে ছোট কুফরি, মানে এমনি ফাসেকি গুনার চাইতে বড় অপরাধ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছে যে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ, মানে আল্লাহর নাফরমানের কাজ। ওয়া কিতালুহু, মুসলিমের বিরুদ্ধে কি করা? লড়াই করা, যুদ্ধ করা, মারামারি করা, মুসলিমদের মাঝে মারামারি করা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি। কুফরি মানে বড় কুফরি। বড় কুফরি যদি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরা হুজুরাতে বলেছেন ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুইটি দল যদি আপোষে লড়াই লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ মুমিনও বলছেন না, বলছেন লড়াই লিপ্ত হয়ে যায়, মুমিনা থাকলো কোথায়? কাফের হয়ে যায়। এই জন্য এই দুই রকমের আয়াতের সমন্বয় হচ্ছে যে এই কুফরি হচ্ছে ছোট কুফরি, বড় কুফরির চাইতে নিচের, এবং এই কুফরি বড় কুফরির কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেয়, বড় কুফরির সীমানা বর্ডার পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন আরেকটি আয়াতে যে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিন, যদি মুমিন হয়, যেমন বললাম। তাহলে যদি কেউ যদি সুদ খাওয়া না ছাড়ে, তাহলে ঈমানের ঝুঁকিতে থাকবে, সে ঈমান তার কুফরিতে চলে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 130। হে মুমিনগণ, তোমরা চক্র বৃদ্ধি আকারে কি করবে না? সুদ খাবে না। তার মানে এই না চক্র আকার বৃদ্ধি যদি না, মানে চক্র বৃদ্ধি আকারে যদি না হয় তাহলে সুদ খাওয়া যাবে না, একটা খেলো সুদ। কিন্তু সেই জামানায় যদি যেহেতু এইরকম সুদ খেত মক্কার মুশরিকরা, সেজন্য আল্লাহ পাক আদআফা মুদাআফা বলেছেন। কেমন সুদ খেত? চক্রবৃদ্ধি আকারে সুদ খেত তারা। সুদের ওপর টাকা দিয়েছে, 1000 টাকা দিলাম আর 6 মাসের জন্য দিলাম, এতে তুমি এত টাকা সুদ দেবে। 6 মাস হয়ে গেল, তখন বলছে দাও টাকা, দাও আর সুদ দাও। যে টাকা তো ভাই এখন দিতে পারছি না। আচ্ছা, টাকা দিতে পারছো না তো এক কাজ করো, তোমার ওই যে সুদ আছে আর যে টাকা আমার দেওয়া আছে ওর ওপর এখন সুদ চালু। যেমন আজকাল ব্যাংকে তো এই সিস্টেমই আছে, সুদ, সুদের ওপর সুদ, সুদের ওপর সুদ। একে বলা হয়েছে আদআফা মুদাআফা। বাস্তব অবস্থা সুদ খাওয়ার এইরকম ছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন সুদ যদি কেউ না বাড়ায়, সময় চলে আসলো তারপর আর বাড়াইলো না, তারপরেও সুদ হারাম। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা রেহাই পাবে, মুক্তি পাবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তারপর আল্লাহ বলছেন তোমরা সেই জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, বাঁচার চেষ্টা করো, যা কার জন্য তৈরি করা হয়েছে? কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে বোঝা গেল সুদ খাওয়া যদি না ছাড়ো তাহলে কোথায় আসবে? ওইদাতিল কাফির, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। যখন কাফের আল্লাহ পাক উল্লেখ করে তারপরে তাহলে সুদ খাওয়া কুফরি পর্যন্ত পৌঁছায়, এই 3টি আয়াত প্রমাণ করে। 5 নম্বরের শাস্তি হচ্ছে যে সুদখোর চিরকাল জাহান্নামী, চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী, এটি শাস্তি।
আল্লাহ পাক যদি না দেন সেটি আল্লাহ পাকের রহমত, কিন্তু আল্লাহ পাক এই শাস্তির কথা উল্লেখ করেছেন। যেমন দুনিয়ার ক্ষেত্রে এরকম শাস্তি হয়ে থাকে, একজনকে ফাঁসির হুকুম হইল, হওয়ার পরে কিছু সুপারিশ হইল বা কিছু হইলো, তারপরে আচ্ছা ঠিক আছে ফাঁসিটা তারা মাফ করে দেওয়া হইলো, কিন্তু যাবজ্জীবন জেল হচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে ওই রকমই সুদখোরের শাস্তি হচ্ছে যে চিরকাল সে জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি তৌহিদ ঠিক থাকে, দেখেন যে তার তৌহিদ ঠিক আছে, মুশরিক না, মুশরিক না, কবর মাজার সিজদা করার লোক নয়, সেই ব্যক্তি বেনামাজি না। কিন্তু আমাদের সমাজে পাওয়া মুশকিল এরকম, তাই না? আমাদের সমাজে সুদখোর, হ্যাঁ সুদ খাবে আর 5 ওয়াক্ত নামাজও পড়বে, এরকম পাওয়া আমার মনে হয় মুশকিলই আছে। কিন্তু হতে পারে কোন সমাজে, এক এক দেশের সমাজ এক এক রকম হতে পারে। এইরকম সমাজে যেখানে নামাজের গুরুত্ব রয়েছে, যেমন আরব দেশগুলিতে নামাজের গুরুত্ব আছে, কারণ তারা জানে যে নামাজ না পড়লে মুসলিম থাকে না, বড় কাফের হয়ে যায়, ছোট কাফের না, বড় কাফের হয়ে যায়, এই জন্য নামাজ পড়ে আর শুধু খেতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরে এরা কবর মাজার পূজা করে না, শিরক করে না। তাহলে শিরক মুক্ত যদি থাকি আর 5 ওয়াক্ত নামাজ যদি থাকি আর সুদখোর হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারেন কোনদিন এবং আযাব হালকা করতে পারেন, আযাব থেকে ফিরাতে পারেন জান্নাতের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে উল্লেখ করেছেন ওমান আদা, যে ব্যক্তি সুদের দিকে ফিরে যায়, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামী, জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালেদুন, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই 5টি শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন সুদ সম্পর্কে। সুদ যে হারাম, এই হারাম হওয়ার হিকমত সম্পর্কে আল্লামা সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা তার একটি কিতাবে উল্লেখ করেছেন বেশ কয়েকটি কারণ সুদ কেন হারাম। কারণ অনেকে যুক্তি পেশ করে যে সব ক্ষেত্রে তো গরিবের কাছ থেকে সুদ খাই না, অনেক সময় এমন জায়গা থেকে সুদ খাচ্ছি। এক হচ্ছে গরিবের কাছ থেকে সুদ খাওয়া, তো গরিবের কাছ থেকে সুদ খেলে তারপরেও বলছে যে না, তোর তো উপকার করলাম, ও তো কখনো বিদেশ যেতে পারতো না, আমি তোকে টাকা দিয়ে বিদেশ পাঠাইলাম, তো উপকার তো করলাম, সুদ খেলাম। এরকম যুক্তি অনেকে পেশ করে। আবার অনেকে বলে ঠিক আছে আমি গরিবের কাছে সুদ খেলাম না, কিন্তু বড় বড় কোম্পানি, আজকাল বড় বড় ফ্যাক্টরির মালিকরা, এরা লাখ লাখ কোটি কোটি টাকার সুদ নেই, তারপরে এক দেশ আরেক দেশের কাছে, বিশ্ব ব্যাংকের কাছে সুদের উপর টাকা নেই, সুদি কারবার এগুলি করে। তার বলছে যে এরা তো আর পেটের অভাবে, এদের রক্ত চোষা কেমন করে হলো, এরা পেটের অভাবে সুদের উপর টাকা দেয়নি। সুতরাং এইগুলি সুদ আলাদা ধরনের সুদ। এই জন্য সুদ যে হারাম, সর্বপ্রকারের সুদ হারাম। সে গরিবের কাছ থেকে খান, সেও সুদ হারাম। পয়সাওয়ালার কাছ থেকে খান, বড় পুঁজিপতি তার ব্যবসাকে আরো কোটি কোটি টাকায় পরিণত করতে চায়, আরো বড় ব্যবসা করতে চায়, আর একটি সাইট খুলতে চায়, আরেকটি ফ্যাক্টরি খুলতে চায়, সেই জন্য সে সুদের উপর টাকা নিচ্ছে কোন প্রতিষ্ঠান থেকে অথবা ব্যক্তির কাছে। সমস্ত ক্ষেত্রে সুদ হারাম। আল্লামা সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা সুদ হারামের হিকমত সম্পর্কে বলছেন যে প্রথম কথা, যে সুদ হচ্ছে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা, যা আল্লাহ হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিনরা তোমরা তোমাদের ধন সম্পদ বাতিল পন্থায়, একে অপরের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করবে না। বাতিল পন্থায় ধন সম্পদ ভক্ষণ করা, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, সুদ, এই ধরনের যতগুলি রাস্তা আছে অবৈধভাবে, এমনকি বিবাহ শাদীর ক্ষেত্রে যৌতুক বাতিল পন্থায় ভক্ষণ, এই জন্য হারাম। সে বাধ্য হয়ে দিচ্ছে, মেয়ের বিবাহ দিতে হবে, বাধ্য করে দিয়েছেন তাকে। এইরকম আমাদের দেশের বরযাত্রী 100-200 বরযাত্রী, আর ওই 100 জন যে আপনার গ্রামের লোক নিয়ে যাচ্ছেন, বিয়ের 10 দিন পরে আপনার গ্রামের ওই লোকগুলি যদি ফুটপাতে ধর্ণা দিয়ে অনাহারে পড়ে থাকে, তবুও খেতে রাখবে না, রাখবে মেয়ের বাবা। কিন্তু আজকে মেয়ের বিবাহ আছে বাধ্য খেতে দিতে। এই জন্য এই বরযাত্রীর যে জাহিলি সিস্টেম আছে, এটি হিন্দুদের প্রথা, এটি মুসলিমদের ইসলাম নয়। এইরকম বহু বিষয়গুলি রয়েছে যেগুলি হচ্ছে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করার অন্তর্ভুক্ত। এটি আমার জন্য হালাল, এটিকে হক পন্থায় আমি এর টাকা পয়সা নিচ্ছি না বাতিল পন্থায় নিচ্ছি। আপনাকে সরকার চাকরি দিয়েছে, বেতন দিচ্ছে, আর আপনি কারো কাজ করতে এসেছে, কাজ করার জন্য বলছেন না পয়সা দাও তাহলে করে দেবো, এটি বাতিল পন্থায় খাচ্ছেন। কারণ আপনার এটি পারিশ্রমিক না, আপনার পারিশ্রমিক সরকার দিচ্ছে,
তারপরে আপনি সাইড থেকে কাস্টমার কাছ থেকে লোকেরা যা আসছে, জনসাধারণ আসছে, তাদের কাছ থেকে আপনি পয়সা খাবেন, না হলে কাজ করে দেবেন, টেবিলের নিচে ফাইল পড়েই থাকবে, ফাইল আগে বাড়বে না কেন? তো সুদ যে হারাম, ওর হিকমতের একটি হিকমত হচ্ছে এটি হচ্ছে বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা। দ্বিতীয় কারণ হচ্ছে যে যারা অভাবী, দরিদ্র, দুর্গত, তাদের রক্ত চুষা, তাদের শোষণ এবং তাদের ক্ষতিগ্রস্ত করা। কারণ কোন দেশে গরিব কোনদিন সুদের ওপর টাকা নিয়ে সচ্ছল হয়নি, দেখাতে পারবেন না আপনি। গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ফকির দরিদ্র অভাবী আরো বেশি অভাবী হয়ে যাচ্ছে, আর যারা সুদ খাচ্ছে তারা উপর দিকে চলে যাচ্ছে। এই জন্য যেই সমাজে সুদ রয়েছে সেই সমাজে দুটো জাতি তৈরি হয়ে গেছে, আর যেই দুই জাতি মাঝে বড় একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। ওপর ক্লাসে চলে গেছে এই সুদখোরেরা, পুঁজিপতিরা, যারা অনেক উপরে উঠে গেছে পয়সা পেয়ে, হারাম পয়সা খেয়ে। আর নিচে নামতে নামতে গরিব দুঃখীরা সুদের টাকা পরিশোধই করতে পারে না, তো আসল পয়সা ব্যাংকের সুদ নিয়েছে, আসল টাকা কোথা থেকে যে সুদ আসছে সেই সুদই দিয়ে শেষ করতে পারে না। এইভাবে দুটো তাবাকা, দুটো স্তর তৈরি হয়ে গেছে মানব জাতির। গরিব দেশগুলিতে বিশেষ করে এরকম হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে, ভারতে, পুরো উপমহাদেশে যেসব এই অবস্থায় এক শ্রেণীর লোকেরা রয়েছে, তাদের যে কত পয়সা আছে আল্লাহ পাক জানেন, অনেক ওপরে উঠে গেছে হারাম খেয়ে খেয়ে। আর এক শ্রেণীর লোক গরিব, এমন গরিব যে তাদের পেটের খাবার নেই, শরীরে কাপড়ের লেবাস পোশাকের পয়সা নেই, বাড়ি ঘরের ব্যবস্থা নেই, এখনো খড়ের বাড়ি, অসহায় অবস্থায় জীবন যাপন করছে। এরা কোনোদিন সুখী হতে পারছে না, অথচ সুদের উপর টাকা নিতে আছে, টাকা নিতে আছে, কোন রকমের সুখ আসছে না। কিন্তু এই সুদি সিস্টেম যদি না থাকতো, বরং ইসলামিক নিজাম যদি থাকতো, ইসলামী নিজামের কথা, সুদ থেকে রক্ষার উপায় শেষখানে উল্লেখ করব, তখন বলবো যে কিভাবে আমরা গরিব অভাবীদের সহযোগিতা করব। এইরকমই রাষ্ট্রীয় পর্যায়ে আমি একটি কথা শুরুতে বলেছিলাম যে সুদে রাজনৈতিক ক্ষতি রয়েছে, রাজনৈতিক দিক থেকেও সুদে অপরাধ রয়েছে বা ক্ষতি রয়েছে। পয়সাওয়ালা দেশগুলি, ধনী দেশগুলি গরিব দেশগুলিকে কি দিচ্ছে? সুদের উপর টাকা দিচ্ছে, কিছু অনুদান দিচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য, কিছু সুদের উপর টাকা দিচ্ছে, তোমাদের এই পুল তৈরি করতে হবে, ব্যারেজ তৈরি করতে হবে, এই করতে হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে, তোমাদের এই সমস্যার সমাধান আছে, এই যে ঝড় তুফান চলে এত কোটি টাকা তোমাদেরকে দেওয়া হয় সুদের উপর। সুদের টাকা পরিশোধ করবে, সুদের উপর সুদ, সুদের উপর সুদ, সুদের উপর সুদ হচ্ছে। গরিব দেশ আরো গরিব হইতেই আছে, চোখের সামনে তা আমরা দেখতে পাচ্ছি। ঋণে, সুদি ঋণে ডুবে আছে এইসব দেশগুলি। তো বলছেন যে যারা অভাবী, দুর্গত, তাদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই সুদের মাধ্যমে। সুদ এমন একটি অপরাধ যার দ্বারা আপোষে মানব সমাজে যে সুসম্পর্ক হওয়া উচিত, সহযোগিতার মন মানসিকতা হওয়া উচিত, সাহায্য সহজ এহসান হওয়া উচিত, সদাচরণ হওয়া উচিত, তা হয় না কোনদিন। যে ব্যক্তি সুদ খায় সে কখনো এমনিতে ধার দেবে না, কারণ ও জানে যে আমার কাছে অনেকে সুদের উপর টাকা নিয়ে যাচ্ছে, আমি একে কেন 10,000 টাকা ধার দিয়ে রাখবো, লাভ কি, অন্যদেরকে দেবো। একজন দিনদার মানুষও যদি অভাবের তাড়নায় টাকা পয়সা চাইতে যায় পয়সাওয়ালা ওই সুদখোরের কাছে, যে ভাই 10,000 টাকা আমাকে ধার দেন, খুব পেরেশানিতে আছি, দেবে না। কারণ ওর কাছে অনেক কাস্টমার আছে যারা সুদের উপর তার কাছ থেকে টাকা নিয়েছে, আমি একে 10,000 টাকা দেবো, 1 পয়সা পাবো না। আর এদেরকে যদি আমি এই টাকাটা দিই তাহলে অনেক টাকা পয়সা আসবে আমার কাছে, কেন দেবো? আপোষের সাহায্য সহযোগিতার যে আল্লাহ হুকুম করেছেন, সেই সাহায্য সহযোগিতা শেষ হয়ে যাবে যে সমাজে সুদ আসবে। সুদ যে হারাম এর আরেকটি কারণ হচ্ছে যে সুদ যেই সমাজে চালু হয়েছে সেই সমাজে কাজকর্ম, মেহনত, পরিশ্রম নেই। যেই বাড়িতে সুদখোর আছে ওরা আর কাজকর্ম করবে না, ভোগ বিলাসের জীবনযাপন, সারাদিন ঘুমায় আর ভোগ বিলাস করে, হারাম খায়, হারাম দেখে, হারাম শোনে, আর কিছু কাজ নেই। কারণ সুদের টাকা তো আসতেই আছে। আমি জানি অনেক লোকের কথা আজকাল শুনি যে তারা করে কি, বলছে যে জমি জায়গায় এত মেহনত করে লাভ কি, 5 লাখ টাকার জমি বিক্রি করে ব্যাংকে রেখে দিই, সুদী ব্যাংকে 5 লাখ টাকা যদি 5 বছরের জন্য রাখি তাহলে কত হবে?
হ্যাঁ 10 লক্ষ টাকা। ওতে থেকে আমার মান্থলি যদি নামে উঠিয়ে নিয়ে তাহলে অনেক টাকা আছে, ওতে আমার সংসার চলে যাবে। মেহনতের কি প্রয়োজন? জমি জায়গা আবাদ করো, মেহনত করো, দৌড়ঝাঁপ করো, এইসবের প্রয়োজন কি? ব্যবসা করো, ঝুঁকি নাও, সবের প্রয়োজন কি? ফিক্সড ডিপোজিট করে হারাম খাচ্ছে এইভাবে। কিন্তু বুঝে না যে ইয়ামহাকুল্লাহর রিবা, আল্লাহ পাক বিলুপ্ত করে দিবেন এই সুদের বরকতকে নিশ্চিহ্ন করে দিবেন। তো সুদ যেই সমাজে চালু হয়ে গেছে তারা কাজকর্ম করবে না, কফলা খাওয়ার মতো। 10টা লেবার এনে ছেড়ে দিচ্ছে 200 টাকা করে, কত হলো? 2000 হয়ে গেল। যদি 20টা ছাড়তে পারে 4000 অনেক বেতনই পায় না। আর যদি আর বেশি ছাড়তে পারে 100টি, ও টাকার অভাব নেই। ভোগ বিলাস, হারাম খাওয়া, আর এদেশে ওদেশে যাওয়া, আর অপরাধ অন্যায় করা, এই হচ্ছে এর মানে ক্ষতিকর দিক। এইরকম ব্যবসা বাণিজ্য করবে না যারা সুদখোর, তারা কখনো ব্যবসার ঝুঁকি নিতে যাবে না। তাহলে দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। নতুন নতুন ব্যবসা, নতুন নতুন চিন্তাধারা যে কি করে ব্যবসায় উন্নতি করা যেতে পারে। ব্যবসা শুরু হলে কর্মসংস্থান হবে, তাই না? কাজের ব্যবস্থা হবে। আপনি দোকানপাট খুলেছেন, তাতে 10টা লোকের প্রয়োজন রয়েছে। আপনি একটা ফ্যাক্টরি খুলেছেন, তাতে 50 জন, 100 জন, 1000 জন লোকের প্রয়োজন রয়েছে। তাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে। পক্ষান্তরে আপনি সুদ খেলেন না, ব্যবস্থা হচ্ছে না। এইভাবে ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সুদি সিস্টেমের কারণে বা সুদ খাওয়ার কারণে। সুদ খেলে আপোষে সম্পর্কের অবনতি ঘটে, এজন্য সুদ হারাম। সুদ খাওয়ার মাধ্যমে কখনো ভালোবাসা, সম্প্রীতি তৈরি হয় না। কিন্তু যদি দান খেরাত করেন, আপনি যদি আপনার গ্রামের গরিব অভাবীদেরকে দান খেরাত করেন, ভালোবাসবে না? বাসবে না? অন্তর থেকে ভালোবাসবে। আপনাকে অন্তর থেকে দোয়া দেবে, আপনার চোখের আড়ালে দোয়া দেবে। আপনার যদি কোনো কষ্ট হয়, বিপদ আপদ আসে, তো দুঃখিত হবে, সমবেদনা প্রকাশ করবে, বাইরে থেকে দূর থেকে দোয়া করবে। কিন্তু সুদখোরের বাড়ি যদি ডাকাতি হয়, বলবে আলহামদুলিল্লাহ, আমাদেরকে চুষে চুষে খাই, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ঠিক হয়েছে। সুদখোর যদি অ্যাক্সিডেন্ট হয়, বলছে ঠিক হয়েছে, বলবে না? কেন? শত্রুতা দানা বেঁধে গেছে অন্তরে। সুদ দিতে 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 গরিবদের, পয়সাওয়ালা পুঁজিপতিদের বিরুদ্ধে শত্রুতা মজবুত হয়ে গেছে, অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে। তো সুদ যে হারাম, এর পেছনে আরেকটি কারণ যে আপোষে সুসম্পর্ক হয় না, বরং শত্রুতা সৃষ্টি হয়। সুদ হারাম হওয়ার আরেকটি হেকমত বা কারণ হচ্ছে যে অল্প কিছু সংখ্যক লোকের হাতে গোটা দেশের পয়সা কুক্ষিগত হয়ে যাবে। সুদ খাওয়ার কারণে গোটা শহরের দেখেন পুঁজিপতি লোক, মাত্র হয়তো 25-50 জন, 100 জন বা 200 জন, তাদের হাতে সমস্ত টাকাগুলি দেশে চলে এসেছে। আর গ্রামে যান, কারো কাছে 10,000 টাকা পাওয়া যায় না, 50,000 টাকা পাওয়া যায় না, কিছু নেই ওদের কাছে। কলকারখানা, ব্যবসা বাণিজ্য এই মাত্র দেশের 100 জন 200 জনের হাতে, ব্যাস, আর কিছু নেই। বাকি লোক সব অভাবে। তাহলে সুদ হারামের এটিও একটি কারণ। আল্লাহ পাক বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সূরা হাশরে বলেন, এমন না হয় যে ধন সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়। খবরদার, ধন সম্পদ আল্লাহ পাকের নিয়ামত সবার মাঝে যেন বন্টন হয়, সবাই যেন সেগুলি হালাল ভাবে ভোগ করতে পারে। সুদ খেলে দান খায়রাতের রাস্তা বন্ধ হয়ে যায়, ইহসানের রাস্তা ওই বন্ধ হয়ে যায়। উপকার করব, কারো সাহায্য সহযোগিতা করব, এই রকমের মনের কামনা বাসনা শেষ হয়ে যায়, তখন মানুষ সাহায্য সহযোগিতা করতে চায় না। এই বিভিন্ন কারণে সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ থেকে সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের, ইজতানিবুস সাবআল মুবিকাত। এই হাদিসে সুদকে ধ্বংসাত্মক গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে। ধ্বংসাত্মক গুনাহ মানে এমন গুনাহ যা সুদখোরকে বা সুদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে ধ্বংস করে দেবে। মানুষের সতর্ক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সুদ খেলে, সুদের কারবার করলে, সুদের উপর টাকা নিয়ে আসলে, আর সুদী প্রতিষ্ঠানে চাকরি করলে ধ্বংস করে দেবে এই গুনাহ, সর্বনাশ করে দেবে এই গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, সতর্ক থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা হুন্না, সেগুলি কি? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশশিরকু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, সবচেয়ে বড় অপরাধ। তাহলে যেই দেশে শিরক হবে সেই দেশ ধ্বংসের মুখে রয়েছে।
ধ্বংসাত্মক গুনাহ, ধ্বংসকারী গুনাহ। এই জন্য আল্লাহ পাকের আযাব ওই সব দেশে সবচেয়ে বেশি, যেসব দেশে শিরক হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের দিন মানে তৈরি করা মানবরচিত বিধান মানা হচ্ছে ইত্যাদি। ওয়াসসিহর, দ্বিতীয় অপরাধ হচ্ছে জাদু, কারণ জাদু ও কুফরি শিরকের সমতুল্য গুনাহ সিহর। তৃতীয় ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন। কোন নির্দোষী ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, যে কোনো ব্যক্তি হোক না, ব্যক্তি বলা হয়, শুধু মুমিন বলা হয়নি। সুতরাং যে কোনো ব্যক্তির রক্ত সম্মানিত, রক্ত সম্মানিত, এ হচ্ছে তৃতীয় বড় অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের পরে উল্লেখ করেছেন হত্যার কথা। শিরকের সমতুল্য যেহেতু সিহর, জাদু, সেজন্য সেই আয়াতে উল্লেখ করা হয়নি সূরা ফুরকানে, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুন, এখানে খুনের গুনাহকে 2 নম্বরে উল্লেখ করা হয়েছে। ওয়া আকলির রিবা, আর 4 নম্বরে উল্লেখ করা হয়েছে সুদ খাওয়াকে। সুদ খাওয়া হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। 5 নম্বরে বলা হয়েছে ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, ইয়াতিমের ধন সম্পদের তুসুরপাত করা, নষ্ট করা, বেশি খরচ করে দেওয়া, নিজের স্বার্থে ব্যবহার করা। মামার বাড়িতে মানুষ হয় ইয়াতিম ছেলে, চাচার বাড়িতে মানুষ হয় ইয়াতিম ছেলে, আরো টাকা পয়সাকে বেশি বেশি নিজের স্বার্থে ব্যবহার করে, বেশি করে খরচ দেখায়, হেফাজত করে না। যেইভাবে নিজের ছেলেকে মানুষ করে ওইভাবে ইয়াতিমকে মানুষ করে না। ইয়াতিমকে মাঠে ঘাটে তেড়ে দেয়, যা মাঠে যা, চাষের জমিতে যা, আর নিজের ছেলেকে পড়ায়, নিজের ছেলেকে ভালো স্কুলে পড়ায়, এতিমকে যা একটা প্রাইমারি স্কুল আছে, পড়াশোনা হয় না, শিক্ষক অর্ধেক দিন আসে, অর্ধেক দিন আসে না, মাসে ওই স্কুলে তুই পড়, ওখানে পড় যা। এসব জুলম অত্যাচার এতিমের উপর আমাদের সমাজে হয়ে থাকে। চরম অপরাধ, ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে এতিমের ধন সম্পদকে নষ্ট করা। তারপরে 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যুদ্ধের মাঠ থেকে পলায়ন করাকে। 7 নম্বরে বলেছেন সতী সাধ্বী নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া, এমনকি পুরুষের ওপর মিথ্যা অপবাদ দেওয়া। কিন্তু পুরুষের ওপর মিথ্যা অপবাদ দিতে গিয়ে একটু চিন্তা করতে হবে যে আমার কি হবে। সেজন্য সাধারণত হয়তো কেউ মিথ্যা অপবাদ দেয় না, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উল্লেখ করেননি যে এগুলি ঘটনা কম ঘটে। পক্ষান্তরে মহিলাদের ওপর মিথ্যা অপবাদ দিলে ও কি করবে, ও কান্নাকাটি করা ছাড়া ওর কোনো উপায় নেই। নির্দোষী মহিলা, ওর উপর মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া হয়েছে, প্রতিশোধ নিতে পারছে না, এই জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে। তো সুদ খাওয়া, সুদের আদান প্রদান করা ধ্বংসাত্মক গুনাহ, যা সবকিছুই ধ্বংস করে, ধ্বংস করে ধন সম্পদকে, ধ্বংস করে পরিবারকে, ধ্বংস করে স্বাস্থ্যকে, ধ্বংস করে বিভিন্ন দিককে জীবনের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদখোরের উপর, ওয়া মুকিলাহু, এবং যে সুদ খাওয়ায় তার উপর লানত করেছেন। কে? এসে সুদের উপর যে টাকা নিয়ে আসে, সুদের উপর টাকা নেই, অর্থাৎ অভাবী, অথবা না হলে বড় বড় প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানকে আর একটু বড় করবো, সেই জন্য সুদের উপর টাকা লোন নিয়ে, আমি লোন নিয়ে বাড়ি করব, লোন নিয়ে আমি আমার এই করব সেই করব। এরা তো যে সুদ খায় এবং যে সুদ খাওয়াই, এই 2 জনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। লানত মানে অভিশাপ, অভিশাপ মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, আল্লাহর রহমত থেকে মাহরুম, বঞ্চিত, যার উপর আল্লাহর রহমত হবে না, জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে, লা ইয়াদখুলু আহাদুম মিনকুমুল জান্নাতা ইল্লা বিরাহমাতিহি, আল্লাহর রহমত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? আপনি আপনার দিনের খেদমত দিয়ে, দাওয়া এবং আপনার অসংখ্য মানুষ আপনার দ্বারা কুফরি থেকে, জাহান্নাম থেকে উঠে আসলো, তা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না? ওয়ালা আনা, আমিও যেতে পারবো না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল, আল্লাহর ফজল করমে, আল্লাহর রহমতে যদি আমাকে ঢেকে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো, না হলে কোন ব্যক্তি নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কারণ একটি নিয়ামত সম্পর্কে আল্লাহ যদি বলেন তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এর বদলা কি দিয়েছে দাও, নামাজ দিয়ে কিনে নেবে, গেল অতি নামাজ গেল। তোমাকে ব্রেন বুদ্ধি দিয়েছিলাম, পাগল করিনি, চিন্তা শক্তি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, এই নিয়ামতের হক আদায় করো, কি দেবেন? যাকাত দিয়ে দিলাম।
রোজাগুলি দিয়ে দিলাম। এই করতে করতে দেখা যায় 2-4টা নিয়ামতের সমস্ত আমল শেষ। 2-4 নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, সমস্ত আমল শেষ। তাহলে আখেরাতে জান্নাতে যাবেন কি দিয়ে? কি দিয়ে জান্নাতে যাবেন? পায়ের নিয়ামতের কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে? হাতের নিয়ামতের কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে? জবান বলার নিয়ামত, এর বদলে আল্লাহকে কি দিবে? কি হক আদায় করেছে? দুনিয়ার যে নিয়ামতগুলি রয়েছে নিজের শরীরে, অঙ্গ প্রত্যঙ্গে, সেগুলির হক আদায় হবে ইবাদত বন্দেগী দিয়ে। তাহলে জান্নাত আমল দিয়ে কি করে যাবে? এজন্য জান্নাত একমাত্র আল্লাহ পাক রব্বুল রহমতে যাবে। তবে রহমত পাওয়ার কারণ হচ্ছে ঈমান এবং নেক আমল। মনে রাখবেন, এমন নয় যে বেআমল নামাজ পড়ি না আর আল্লাহ রহম করলে জান্নাত যাব, এত বড় আশা করিয়েন না। আমল করার পরে আল্লাহ পাকের কাছে আশা করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে তিরমিজির হাদিসে, অতিরিক্ত শাহিদাইহি, যারা সাক্ষী থাকবে সুদের সাক্ষী। সুদের কারবার হইল, আদান প্রদান হলো, সাক্ষী থাকলেন আপনি, প্রতিষ্ঠানের হোক আর ব্যক্তি পর্যায়ে হোক। ওয়াকাতে বা, এবং সুদের কথা যে লিখলো, একটা পেপারে লিখলেন যে অমুক ব্যক্তি অমুকের কাছে এত টাকা নিল আর বাৎসরিক বা মাসিক এত টাকা করে সুদ দেবে, লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর যারা রাত দিন এই চাকরি করছে, সুদের খাতা, সুদি ব্যাংকের চাকরি, তাদের উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে এবং তিরমিজিতে কিছু বাড়তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের 73টি স্তর রয়েছে। 73টি স্তর রয়েছে। সর্বনিম্ন হচ্ছে মিসলা আইয়ান কে রাজুল উম্মাহ, মায়ের সাথে জেনা করার মতো গুনাহ। জেনা নয়, শুধু মায়ের সাথে জেনা করার মতো। তাহলে জেনার, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আলোচনা করেছে জেনা সম্পর্কে। জেনার অপরাধ কত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে সুদ খাওয়া। এই জন্য সর্বনিম্ন সুদ হচ্ছে মায়ের সাথে জেনার মতো, সাধারণ জেনা নয়, অসাধারণ জেনা আর মতো গুনাহ। এবং হাদিস সহিহ, আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিসে রয়েছে যে দিরহামুন রিবান, একটি টাকা যদি সুদ খান, একটি টাকা, বেশি নয়, ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে যদি সুদ খান, অজান্তে নয়, জেনে শুনে যদি সুদ খান, আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জেনা করার চাইতে বড় অপরাধ। সুবহানাল্লাহ। হাদিস যঈফ নয়, বরং হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তাবারানীতে রয়েছে। আল্লামা শেখ আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামে নামক কিতাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, আর রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতাহু ইলা কুল্লিন, যদিও মনে হয় যে সুদ খেয়ে অনেক টাকা হয়ে গেল, সুদের উপর টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে অনেক টাকা পয়সা হইল, কিন্তু শেষ পরিণাম তার কমে যাওয়া, ঘাটতি, মাইনাস হওয়া, কমবে, একদিন ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন এবং মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। আরেকটি হাদিসে রয়েছে, ইজা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যখন কোন দেশে, কোন শহরে, কোন গ্রামে জিনা ব্যভিচার হতে লাগবে এবং সুদ খাওয়া শুরু হবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর আযাব তখন নিজেদের উপর তারা ডেকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব সেই দেশের উপর আসবে, আল্লাহর আযাব সেই সমাজের উপর আসবে, সেই গ্রামে আসবে যেই গ্রামে জেনা হবে, যেই গ্রামে সুদ খাওয়া হবে। এই জন্য দেখা যাচ্ছে আযাব আর আযাব। আজকে দেখছেন না, পশ্চিমে আযাব, পূর্বে আযাব। 150 ফ্লাইট একদিনে উঠতে পারলো না। কি আল্লাহর আযাব, কি আল্লাহর আযাব। এসব খবর আপনাদের কাছে আছে। সুদ সবচেয়ে বড় অপরাধ, জেনার মতো অপরাধ সেসব দেশে অপরাধী মনে করা হয় না, বরং সুদকে মনে করা হচ্ছে যে আর্থিক সমস্যার সমাধান। যদিও এই ক্ষেত্রে তারা ফেলিওর হয়ে যাচ্ছে, তারপরেও মানতে তারা রাজি হচ্ছে না। তাবরানীর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকেও সহিহ বলেছেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জেনার ক্ষেত্রে শুনে সেই হাদিস আছে, সুদখোরকে দেখেছেন নবী করিম কি অবস্থায়, মনে আছে? রক্তের নদীতে হাবুডুবু করছে, যেমন বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন ফেরেশতা আঘাত করছে পাথর দিয়ে, আবার ভিতরে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষখানে জিবরাইল বললেন, ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, ওই নহরে, রক্তের নহরে যে হাবুডুবু করতে দেখলেন সে হচ্ছে সুদখোর। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুদ থেকে বাঁচবো কেমন করে আমরা?
আমরা সমাজকে প্রথম কথা নিজে বাঁচতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজের পরিবার ছেলে মেয়েদের বাঁচাতে, ভাই বোনদের বাঁচাতে হবে, আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে সুদ থেকে। প্রথম কথা, সুদ থেকে বাঁচাতে হলে আমাদেরকে কর্জে হাসানা দিতে হবে। কর্জ সম্পর্কে, ঋণ সম্পর্কে এর আগে বিস্তারিত দুটি আলোচনা হয়েছে। ঋণ আদান প্রদান করেন, বিশ্বস্ত ব্যক্তিকে ঋণ দেন এবং নিজে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করেন। ঋণ পাওয়ার জন্য ইমানদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন এবং যত সময় ঋণ নিয়ে ফিরিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা অনেকে আছে যারা আপনাকে আত্মীয় স্বজন বা দিনী ভাই, মুমিন ভাই, মুসলিম ভাই, আপনার দিন দরুদি ভাই, সে আপনাকে ধার দেবে। সুতরাং ধার দেওয়া নেওয়া করলে এই সুদি সিস্টেম ধীরে ধীরে সরে যাবে। এইরকমই যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে একটু সময় দেন, ছাড় দেন। পয়সা দিতে পারছে না, ছেড়ে দেন, তারপর শুধু লাগিয়ে দিয়েন না, ঠিক আছে, যখন হবে তখন দিন, চেষ্টা করেন দেওয়ার। না দিতে পারলো, দেখছেন একেবারে অভাবী, তাহলে দান খায়রাত করে দেন, আল্লাহ পাক যেমন কোরআনে কারীমে হুকুম করেছেন। তৃতীয় উপায় হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা। দান খায়রাত করে বলছি না, এটা বলছি না যে ধার দিয়ে, বরং ভিন্ন রকমের সহযোগিতা। সহযোগিতা কেমন সহযোগিতা? আচ্ছা, এই লোকগুলি, দেশের লোকগুলি সুদে কেন লিপ্ত হচ্ছে? নিজের অভাব দূর করার কারণে। হ্যাঁ, অভাব দূর করতে গিয়ে অভাব দূর করতে পারছে না, খেতে পাচ্ছে না। কেন খেতে পাচ্ছে না? কাজের ব্যবস্থা নেই। দিন মজুর করতে গেলে 50 টাকা পায়, তাতে হয় না তার। তাহলে কাজের ব্যবস্থা, ফ্যাক্টরি খুলে, গার্মেন্টস খুলেন, বিভিন্ন রকমের বিদেশ থেকে ওই মাল সামান না আনিয়ে দেশে ব্যবস্থা করেন, যাতে করে কাজ ভালো পায় এবং ইনকাম ভালো করতে পারে। তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খাচ্ছে, পয়সা জোটাতে পারছে না, সেই জন্য লেখাপড়ার পয়সা যেন লাগে, ফ্রি করে দেন। মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কলেজ লেভেল সব ফ্রি, বই ফ্রি করে দেন, পড়াশোনা ফ্রি, যাতায়াত, স্কুলে যাবে ফ্রি। এইভাবে যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে এই গরিব লোকগুলি সুখী। আজকে দেখেন সৌদি আরবে অন থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত লেখাপড়া সব ফ্রি। সুবহানাল্লাহ, হয়তো অনেকে জানেন না, ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি ডক্টরেট পর্যন্ত লেখাপড়া সব কিছুই ফ্রি। মেডিকেল সায়েন্স, ডাক্তার, এমবিবিএস হবে, স্পেশালিস্ট হবে, সব ফ্রি, যদি পড়াশোনার মতো শক্তি থাকে, ব্রেন যদি থাকে। বিদেশে যাবে পড়ার জন্য, বিদেশে পড়বে ফ্রি। এমন সাবজেক্ট পড়ার জন্য হয়তো বিদেশ যাবে, এখানে পড়াশোনার চাইতে ওখানে পড়াশোনা ভালো মনে করছে, ঠিক আছে যাও পড়ে আসো, ফ্রি, সরকারের খরচ। এইভাবে যদি মুসলিম সরকার অথবা দেশের লোকেরা, পয়সার লোকেরা যদি সহযোগিতা করে একে অপরের, তাহলে সুদের উপর টাকা নিতে যাবে না। সুদের উপর টাকা না নিতে গেলে আর ওই পয়সাওয়ালা যারা সুদখোর, তারা সুদ দেওয়ার জায়গা পাবে না। কাকে সুদ দেবে? নেবে না কেউ। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। সুদের মতো পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে যেন বাঁচিয়ে রাখেন, রক্ষা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই বলছেন যে আমি ব্যাংকে টাকা জমা রাখলাম, না রেখে উপায় নেই, কারণ বাড়িতে রাখলে বলা হয়ে গেছে, তো এর উত্তর হয়ে গেছে, তো আগে লিখেছেন হয়তো। নেবেন সুদের টাকা। ইসলামী ব্যাংক আছে, বাংলাদেশে হলে ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংক থাকা সত্ত্বেও সুদী ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়। বাংলাদেশ ব্যাংকে তারা যে, হ্যাঁ, তারা ব্যবসা করে। সুদ আল্লাহ কি বললেন? হারাম, কিন্তু ব্যবসা হালাল। মুদারাবা ব্যবসা, অর্থাৎ আমার টাকা আছে কিন্তু ব্যবসা করার বুদ্ধি নেই, ব্যবসার টেকনিক বুঝি না আমি, তাহলে আমি ব্যাংকে দিয়ে দিলাম, ইসলামী ব্যাংকে দিলাম যে বাবা তোমরা ব্যবসা করো, আর ব্যবসা করে লাভ লস যা হয়, লস হলে আমি শরিক থাকবো, আর লাভ হলে আমাকে যা লাভ হয় লভ্য অংশ থেকে দেবে। কিন্তু এই শর্ত স্বীকার করে নিতে হবে তাতে যে লস হলে আমি লস মেনে নেব এবং লসও আমার ভাগ থাকবে। এর নাম হচ্ছে মুদারাবা। কোন ব্যক্তিকে দেন, প্রতিষ্ঠা দেন, আমার টাকা আপনাকে ব্যবসা করতে দিলাম, ব্যবসায় লাভ হলে লাভ দেবেন, লস হলে লস, লভ্য অংশ থেকে। আর সুদ হচ্ছে না, আমি টাকা দিলাম আপনাকে, এত টাকা আমি নেবো, আপনার লাভ হইল লস হলো, ওইসব শোনারও আমার প্রয়োজন করে না, আর দেখারও প্রয়োজন না, তদন্ত করার দরকার নেই। সুদ হারাম এবং ব্যবসা হালাল। ইসলামী ব্যাংক ব্যবসা করে। এখন ব্যাংক টাকা নেবে,
তা দিতে হবে আপনাকে, কারণ আপনি ব্যাংকের কাছে নিয়েছেন, সেখানে তো আপনার ওখানে গিয়ে যদি ওয়াজ নসিহত করেন ব্যাংকওয়ালাকে, তো আপনার ওয়াজ নসিহত শুনবেন না, আর আপনি আপনার সুদ দেবেন না, সেই জন্য ওয়াজ নসিহত করছেন। আবার হয়তো কখন সুদ খেয়ে বসবেন বা সুদের উপর টাকা নিয়ে বসবেন। কতটুকু যে তাকওয়া হয়েছে তো আল্লাহ পাক ভালো জানে, তওবা অন্তর থেকে হয়েছে কিনা আল্লাহ জানে। তারপরে তারা শুনবেন আপনার কাছে, কারণ সুদী প্রতিষ্ঠান কি শুনবে আপনার? কোরআন হাদিস শুনবে না তারা, ওরা চাই পয়সা। সুতরাং এই তাড়াতাড়ি করে সুদ থেকে মুক্ত হয়ে, পয়সা দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে যান এবং তওবা করেন যে জীবনে আমি আর ওই সুদী ব্যাংকের মুখ দেখবো না। এটি হচ্ছে সংশোধন আপনার। নামাজ পড়ে না, তার সহযোগিতার প্রয়োজন এখন সুদ। মানে একটা লোক সুদের ওপর টাকা নিয়ে চলে এসছে, নামাজ পড়ে না, এখন ওকে সহযোগিতা, ঠিক আছে তোমার সুদের টাকা পরিশোধ করে দেব, কিন্তু নামাজ পড়ো, তাই না? সুদের টাকা পরিশোধ করে দেব যদি দেখেন যে ওর মধ্যে কল্যাণ আছে, তওবা করতে চায় তাহলে। আর যদি দেখেন যে না, আসলে ওর মধ্যে কোনো কল্যাণ নাই, তওবা করবে না, খামাখায় আজকে সুদটা ওর পরিশোধ করে দেবো, কালকে আবার সুদ খাবে আর নামাজও ছেড়ে দিবে, তাহলে সহযোগিতা করবেন না। কিন্তু যদি দেখেন যে কোনো লোক লজ্জিত হয়ে এসছে আর সত্যি অন্তর থেকে তওবা করেছে, ওর দিনদারি বোঝা যাচ্ছে ওর চেহারা থেকে, ওর কথাবার্তায় এবং ওর নামাজে, 5 ওয়াক্ত নামাজে, এবং আল্লাহর কাছে কেঁদে দোয়া করছে যে আল্লাহ কি অপরাধ করেছে, আমি সুদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে সহযোগিতা করেন। কিন্তু আপনার আত্মীয়তার কারণে আজকে সহযোগিতা করলেন, তার সুদটা আপনি পরিশোধ করে আসলেন, কালকে আবার ওই সুদ খাওয়া শুরু করবে। আর এইরকম বহু ঘটনা ঘটেছে যেসব ভাইদের, তারা আমাদেরকে শুনিয়েছে। একবার দিয়ে সহযোগিতা করলে আর সুদ খেয়েও না, আর একবার সুদ খেতে গেছে, আর একবার সহযোগিতা করেছে, আর একবার সুদ খেয়েছে, ও ছাড়বে না তো, কারণ ও তওবা করেনি আসলে।